মোদিজি যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন, মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে। আমি জানি না, আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারব। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা WBSEDCL সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো। সামনে আপনাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল, মদের দাম, পেট্রোলের দাম, পেট্রোলের উপরে ডিজেল বসানো, তরি তরকারির দাম, তাতে তৃণমূল ফোরেদের মার্জিন, তাতে কাটমানি, এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছু মানুষ হয়তো বোকা হয়েছে। তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন। আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোর করে বসে থাকেন, ভোগের লাইনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে দাঁড়ান, তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন। যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ, তাদের কথা আমি ধরছি না, তারা হয়তো ভুলে গেছিলেন যে অর্পিতার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল। তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিলেন। তারা হয়তো ভুলে গেছিলেন যে পুকুর থেকে মাছ ওঠে, সেই পুকুর থেকে মোবাইলও ওঠে আজকে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ ঘোষের দৌলতে। তাই আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি। হয়তো বলেছে তৃণমূলটা চোর, কিন্তু বংশটা ভালো বংশ। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুকের স্বরে এই বিষয়গুলো দেখি, কিন্তু আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে 10 বছরের কাজ, উজ্জ্বলা যোজনা, বাড়িতে শৌচাগার, বন্দে ভারত ট্রেন, কাছের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা, তারা হয়তো এই উন্নয়নগুলোকে ভেবেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো দেবেনই, ভোট দিলেও দেবেন, না দিলেও দেবেন, তার থেকে বরঞ্চ আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হয়তো কিছুটা টাকা নিজের জন্য জোগাড় করে নিই। তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বের করতে হবে। আমরা পাশের রাজ্য উড়িষ্যাতে আমরা মাসে 4200 টাকার ব্যবস্থা করেছি, বছরে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের লাডলি বেহেন যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি 26 সালে ক্ষমতায় এসে এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় প্রয়োজনে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে আমাদের মহিলাদেরকে আরো বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবে। এটা মানুষের কাছে আমাদেরকে বোঝাতে হবে, মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আমার মনে হয় যে এই লড়াই, যে 40% ভোট আমরা পেয়েছি, এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয়, আগামী দিনে এই লড়াইকে রাস্তায় নিয়ে যাওয়ার লড়াই। সেজন্য বর্ধিত বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে তরি তরকারির দাম বৃদ্ধি, হকার উচ্ছেদ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং আমাদের সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছাড়িয়ে তারপরে ছাড়বো। আমরা স্তব্ধ হব না, আমরা আমাদের যাত্রা বন্ধ করব না। এবং আমাদের কারা করবে এটা? এই নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনারা আছেন। তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই যে আগামী দিনে এই লড়াই আমরা আরো জারি রাখবো, আরো জোরদার লড়াই হবে। সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।